বিন্দু আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা সবসময় দোয়া করি তোমরা যাতে সবসময় ভালো থাকো এবং আমাদের সাথে থাকো, তাহলে পরে তোমরা আমাদের নিয়মিত অনলাইন পাঠশালা প্রভাতী পাঠশালার পক্ষ থেকে পাশে থাকবে। আজকে আমি তোমাদের মাঝে এসে উপস্থিত হয়েছি প্রভাতী পাঠশালার পক্ষ থেকে। তোমরা আমাদের স্ক্রিনে থাকা ডিসক্রিপশনটি দেখলে বুঝতে পারতেছ, অষ্টম শ্রেণীর অধ্যায় 4.1 পৃষ্ঠা 52 একটি কাজ নিয়ে তোমাদের মাঝে এসে আমি উপস্থিত হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কাজগুলো আমরা খুব সহজে করতে পারি যদি আমরা অনুশীলন এবং অধ্যয়ন করে থাকি। যাই হোক, আমি দীর্ঘত বলবো না, শুরুতে তোমাদের সবাইকে আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আহ্বান করছি। কাজ প্রথমে একেই আছে সূত্রের সাহায্যে, মানে প্রথম এই যে এক সূত্রের সাহায্যে 5x + 7y ও 5x - 7y এর গুণফল কী করো, নির্ণয় করো। হ্যাঁ, তোমরা হয়তো ক্লাস 7-এ অনেকবার পড়েছ এই যে এরকম একটি সূত্র আছে গুণফল বের করার জন্য। যদি আমরা সূত্রটা লিখি তোমার হয়তো মনে পড়বে। সূত্রটা হচ্ছে কীরকম, a² - b² = আমরা কি দেখি, কে বলতে পারো? a² = b² = a² - b² কি দেখি, মনে মনে বলতে পারো কি না? সূত্রটি হচ্ছে যে a + b × a - b। আশা করি সকলে বুঝতে পারছো। এবার আসো আমরা যাই আমাদের 1 নাম্বার অঙ্কের সমাধানের জন্য যাই আমরা 1 নাম্বার। ঠিক আছে, তাহলে আমাদেরকে দেওয়া আছে এত এবং এত। ঠিক আছে, আমরা লিখব দেওয়া আছে 5x + 7y আর হচ্ছে 5x - 7y, 5x + 7y আর হচ্ছে 5x - 7y। যদি এটা যদি a হয় তাহলে a + b × a - b। বুঝতেছো তোমরা সবাই? তাহলে এখন আমরা যদি a + b a - b, তাহলে এটাকে যদি আমরা কী করি, গুণফল নির্ণয় করি, তাহলে আমরা এটাকে যদি a ধরি, মানে এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a + b × a - b, তাহলে = আমরা কি লিখতে পারি, 5x² - 7y²। যদি এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a² - b² এর সূত্র কি, a + b × a - b। বুঝছো আশা করি সকলে? তাহলে এবার দেখো, 5-এর উপর বর্গ, 5 × 5 = 25, x² - 7-এর উপর বর্গ, 7 × 7 = 49, y²। এই তো আমাদের আনসার হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের কি আনসার। এটা হচ্ছে যে নির্ণয় গুণফল কত সমান 25 মানে 25x² - 49y²। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো না? না বুঝলে আমাদের কমেন্ট করো, পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে বিষয়টি আবার পূর্ণাঙ্গ জানাই দিব। এবার আসো 2 নম্বরে। এই 2 নম্বর, এটা হচ্ছে সূত্রের সাহায্যে x + 10 ও x - 14 এর গুণফল নির্ণয় করো। দেখো আগেরটাতে আমরা এটা মানে 5x + 7y 5x - 7y, মানে আমাদের a আর যদি এটা b ধরি, তাহলে প্লাস আর মাইনাস ছাড়া দুইটা সংখ্যাই কী ছিল, একই রকম ছিল। কিন্তু এটাতে দুইটা সংখ্যা একই রকম নাই। তাহলে এটা কি আমরা ওই সূত্র দিয়ে করতে পারবো? এটা আমরা ওই সূত্র দিয়ে করতে পারবো না। এটার জন্য আমরা নতুন একটা সূত্র জানি। সেটি হচ্ছে যে কি, সেটি হচ্ছে যে x + a আর একটা হচ্ছে যে মানে x + b, এরকম একটা সূত্র আমরা জানি। x + a × x + b এর সূত্র, x + a × x + b এর সূত্র হবে কীরকম, x² + a + b × x + ab। তোমাকে এখানে রাশি দেখে মানে সংখ্যাটা দেখে বুঝতে হবে এটি আমি কোন সূত্রটা আমি কী করব, প্রয়োগ করব এখানে। তাহলে এবার আসো আমরা 2 নম্বর অঙ্কে যাই। তাহলে আমরা লিখব কি, আমরা জানি
এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, সূত্রটা লিখে ফেলবো, প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে, তাহলে এবার আসো, সুতরাং আমরা যেটার কি বের করব, গুণফল বের করব। সুতরাং আমাদের কি আছে, সুতরাং এক্স প্লাস 10 ইন্টু এক্স মাইনাস 14, এটার কী করবো আমরা, গুণফল বের করব। ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে যদি আমরা কি ধরি, এ ধরি, এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এবার আসো ঠিক একই রকম, এক্স স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস এর জায়গায় কি আছে 10, বি এর জায়গায় কি আছে 14 দিব, এক্সের জায়গায় তো এক্সই আছে, তাহলে আর কোনো সমস্যা নাই, প্লাস এর জায়গায় কি আছে 10, বি এর জায়গায় কি আছে 14। এবার আসো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10 আর 14 কি হবে, দুঃখিত, এখানে যেহেতু আমাদের মাইনাস আছে, এখানে কি আছে এক্স মাইনাস 14 আছে না, এক্স মাইনাস 14, তাহলে এখানে দিতে হবে যে মাইনাসটা একটু ব্যাকআউট দিয়ে দিতে হবে। হ্যাঁ, মাইনাসটা ব্যাকআউট দিয়ে দিতে হবে, নাহলে তো এটা অঙ্কটা হবে না। বুঝতেছ, 10 প্লাস বি এর জায়গায় এটা হচ্ছে যে বি, এই যে এখানে যেহেতু প্লাস বি আছে, কিন্তু আমাদের এখানে তো মাইনাস আছে, যার কারণে আমরা এটাকে এখানে একটা প্লাস মনে মনে ধরে এই মাইনাসটা এটার ভিতরে ঢুকে ফেলতে হবে, তাহলে বি এর জায়গায় হবে মাইনাস 14, এখানেও সেম মাইনাস কী হবে 14 হবে, ইন্টু মাইনাস 14 হবে। তাহলে এবার আসো এক্স স্কোয়ার, হ্যাঁ, তাহলে এবার এখানে আসো, যদি আমরা যদি এটাকে সেকেন্ড ব্র্যাকেট যদি উঠে ফেলতে চাই, তাহলে 10 আর এই প্লাসে মাইনাসে কী হবে মাইনাস 14 হবে, ইন্টু এক্স প্লাস, এখানে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 10 14 হচ্ছে কত 140 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস 14 থেকে 10 গেলে মাইনাস 4, এক্সটা যদি আমরা এখানে গুণ করে দিই, তাহলে মাইনাস 4x মাইনাস 140 মানে 140। ঠিক আছে, তাহলে এবার আসো ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4x মাইনাস 140। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি আনসার। তোমরা এখানে লিখে ফেলবা সুন্দর করে, সুতরাং নির্ণয় গুণফল, উত্তর হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস কি 140। এতটুকু বুঝতে পারছো আশা করি, এটাই আনসার, এটাই আমাদের 2 নম্বর অঙ্কের আনসার। এবার আসো 3 নম্বর অঙ্কে যাই আমরা। 3 নম্বর অঙ্কটা একটু অন্যরকম মনে হয়। 4x মাইনাস 3y 6x প্লাস 5yকে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো। ঠিক আছে, আগেরগুলো ছিল যে গুণফল নির্ণয় করো, এখন এখানে বলছে যে দুইটি রাশির বর্গের অন্তর রূপে নির্ণয় করো। তোমাকে আগে প্রশ্নটা বুঝতে হবে, দুইটি রাশির বর্গের অন্তর রূপে, অন্তর মানে আমরা কি বুঝি বিয়োগ রূপে আমরা কি করতে হবে, এটাকে কি করতে হবে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে যদি আমরা এরকম এখানে এটার জন্য একটা আমরা সূত্র জানি যেটা, সেটা আমি পরে লিখবো। আমি এখানে লিখি 3 নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা লিখি ধরি 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু এ, তারপর হচ্ছে 6x প্লাস 5y ইজ ইকুয়াল টু বি, এটা আমি ধরে নিছি, মানে এটা সমান এ, এটা সমান বি, এটা ধরে নিছি। তাহলে আমরা একটা সূত্র জানি যেটা জানি এটা আমরা এখানে লিখবো। আমরা জানি এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এ সমান ধরছি 4x মাইনাস 3y, বি সমান ধরছি 6x প্লাস 5y। যদি আমরা এটা যদি এভাবে বসাই, তাহলে এবার দেখো এ সমান এটা, তাহলে আমি এখানে বসাই 4x মাইনাস 3y, বি সমান কি 6x প্লাস 5y ইজ ইকুয়াল টু
তারপর এর মান কত, তাহলে এখানে একটা দাগ দিয়ে দিই। এর মান কত, এর মান হচ্ছে 4x মাইনাস 3y প্লাস বির মান কত 6x প্লাস 5y, ঠিক আছে, ডিভাইডেড 2। যেহেতু একটা হোল স্কোয়ার আছে, এটা সেকেন্ড বন্ধনী দিয়ে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা দিতে হবে। তারপর এখানে কি মাইনাস, আমার এখানে জায়গা কম, এই জন্য আমি 2 লাইন করে ফেলতেছি, কিন্তু এটা তোমরা 2 লাইন করবা না, এটা 1 লাইনে করার চেষ্টা করবা। 1 লাইনে করলে এটা সুন্দর দেখাবে, এটা 1 লাইনেই হবে। তারপর আসো আরেকটা দাগ দিয়ে দিই, তাহলে এ মানে কত 4x মাইনাস 3y মাইনাস 6x, এই মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, তারপর হচ্ছে যে 6x প্লাস 5y, ঠিক আছে, ডিভাইডেড 2 হোল স্কোয়ার, যে হোল স্কোয়ারটা আছে এই হোল স্কোয়ারটা দিব। আমি এই ফার্স্টটা আর লিখতেছি না, যেহেতু এটা বারবার লেখাটা আমার জন্য কষ্ট হবে আর পেজ বেশি লাগবে, তো এই জন্য আমি ইজুকাল টু দিয়ে এখানে চলে যাই। ইজুকাল টু এখানে দিই, এটা যদি আমরা যদি প্রথম ব্র্যাকেটটাও যদি উঠাই ফেলি, তাহলে প্রথমে হবে কি কালো কলম দিয়ে লিখি 4x মাইনাস 3y, ঠিক আছে, এই প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস 6x প্লাসে প্লাসে প্লাস 5y, হ্যাঁ, ডিভাইডেড 2 হোল স্কোয়ারটা এখন এখানে দিই, মাইনাস সেম এখানে 4x মাইনাস 3y প্লাসে মাইনাসে মাইনাস 6x প্লাসে মাইনাসে মাইনাস 5y ডিভাইডেড 2 হোল স্কোয়ার, ঠিক আছে। এতটুকু বুঝছো তোমরা সবাই? না বুঝলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমরা তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই দিব। তারপর হচ্ছে যে আমরা যদি এখানে যদি যোগ বিয়োগ করে ফেলি, তাহলে আমাদের সংখ্যাটা কী হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। 4x আর 6x দুইটাই প্লাস, তাহলে আমাদের 4 আর 6 যোগ করলে হবে 10x, এখানে 3y প্লাস 5y, ঠিক আছে, 3y প্লাস 5y, এটা মাইনাস, তাহলে প্লাস থেকে মাইনাস চলে গেলে আর থাকে কত, 5 থেকে 3 গেলে 2, তাহলে এখানে হবে 2y, ঠিক আছে, নিচে হবে 2 হোল স্কোয়ার, সূত্রের মাইনাস দিলাম। এবার আসো পরেরটাতে 4x, এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস বড়, এই জন্য 6 থেকে 4 গেলে 2, তাহলে 2x। তারপর আসো পরেরটা, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস 3 আর 5 যোগ করলে হবে কত 8y 2 হোল স্কোয়ার। এবার আসো এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে ফেলি, তাহলে আমরা লিখি 2 কমন নিলাম, তাহলে 2 দিয়ে যদি 10কে ভাগ করি 5x, 5 2 10 মাইনাস, এখান থেকে তো 2 নিয়েই ফেলছি, তাহলে আর থাকবে কত শুধু y, তাহলে এখানে নিচে 2 এই দিলাম, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস সেম, এখান থেকে যদি -2 কমন নিই, তাহলে এখানে থাকবে শুধু x, ঠিক আছে, আর মাইনাস যেহেতু কমন নিছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 8কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে হবে যে 4 4 2 8 আর y থাকবে, ঠিক আছে, নিচে হবে কত 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই হোল স্কোয়ার। এবার এই টু যদি কাটি দিই, এই টু যদি কাটি দিই, তাহলে আমাদের আর কি থাকে, এখানে থাকে 5x মাইনাস y হোল স্কোয়ার মাইনাস, এই যে মাইনাসটা রয়ে গেছে এটার উপর যেহেতু বর্গ আছে 2 আছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে এখানে আর থাকবে কত x প্লাস 4y হোল স্কোয়ার। এই দেখো আমাদের যে উত্তর, আমাদেরকে যে প্রশ্নটা করছে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। আমাদেরকে বলছিল কত, এই মানে এতকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। আমাদের দুইটি রাশির বর্গ, এটা একটা রাশি, এটা একটা রাশি, বর্গ অন্তর মানে মাইনাস, মানে এটা আর এটাকে বর্গ করে অন্তররূপে আমরা কি করছি, প্রকাশ করছি। তাহলে এটাই আমাদের কি আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ, আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে সবাইকে আবারও অগ্রিম স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। প্রভাতী পাঠশালার পক্ষ থেকে তোমাদের
প্রতি আমি রইলাম অত্যন্ত কৃতজ্ঞ এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও যাতে সাথে সাথে তোমরা নোটিফিকেশান পাও সে আহ্বান রাখছি। আসসালামু আলাইকুম।